নমস্কার, আমি আয়েশা, আপনাদের হোস্ট. Any digital, visual, or any written copies of this content is considered under the Act of Piracy. চলুন শুরু করা যাক আজকের গল্প. বাঙালি গল্পকথন চ্যানেলে আপনাদের স্বাগতম. আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হারানের নাচ জামাই পর্ব 13 এবং এই গল্পটির শেষ পর্ব. কি গো মণ্ডলের শাশুড়ি, মনমতো বলে ময়নার মাকে. জামাই কোথা? ময়নার মা চুপ করে দাঁড়িয়ে থাকে. এডা আবার কেডা? জামাই, ময়নার মা বলে. বাহ, তোর তো মাগি ভাগ্যি ভালো, রোজ নূতন নূতন জামাই জোটে, আর তুই ছুরি এই বয়সে? হাতটা বাড়িয়েছিল মনমতো রসিকতার সঙ্গে ময়নার থুতনি ধরে আদর করে একটু নেড়ে দিতে. তাকে পর্যন্ত চমকে দিয়ে যোগমোহন লাফিয়ে এসে ময়নাকে আড়াল করে গর্জে ওঠে, মুখ সামলাইয়া কথা বলবেন. বাড়ির সকলকে, বুড়ো হারানকে পর্যন্ত গ্রেফতার করে আসামি নিয়ে রওনা দেবার সময় মনমতো দেখতে পায় কালকের মতো না হলেও লোক মন্দ জমেনি. দলে দলে লোক ছুটে ছুটে আসছে চারদিক থেকে. জমায়েত মিনিট মিনিটে বড় হচ্ছে. মথুরের ঘর পার হয়ে পানাপুকুরটা পর্যন্ত গিয়ে আর এগোনো যায় না. কালের চেয়ে 7-8 গুণ বেশি লোক পথ আটকায়. রাত বেশি হয়নি. শুধু এ গায়ে নয়, আশেপাশের গায়ের লোক ছুটে এসেছে. এটা ভাবতেও পারেনি মনমতো. মণ্ডলের জন্য হলে বোঝা যেত, হারানের বাড়ির লোকের জন্য চারিদিকের গা ভেঙে মানুষ এসেছে. মানুষের সমুদ্র, ঝড়ের উত্তাল সমুদ্রের সঙ্গে লড়া যায় না. ময়না তাড়াতাড়ি আঁচল দিয়ে রক্ত মুছিয়ে দিতে আরম্ভ করে যোগমোহনের. 90 বছরের বুড়ো হারান সেইখানে মাটিতে মেয়ের কোলে এলিয়ে নাতির জন্য উতলা হয়ে কাপা কাপা গলায় বলে, ছোড়া গেল কই, কই গেল, হায় ভগবান. Please do not forget to like, share and subscribe Bangali Golpokothan channel for our upcoming brand new story. Thanks for tuning in.